তাআলা মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। এই বাবা রহমান আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলে আর রহমান আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন দান করেছি। খালাকাল ইনসান, আল্লাহ বলে আমি মানুষকে বানাইছি। মানুষকে বানানোর পরে আল্লামাহুল বায়ান, এই বাবা আল্লাহ তাআলা মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, ঠিক না বেটা? এই বাবা দুনিয়ার ভিন্ন কোন মাখলুক কথা কয় না, আসমান কথা কয় না, জমিন কথা কয় না, বাড়ির গরু ছাগল আরো আসতে বিড়াল বিড়াল কথা কন, বাড়ির আরো যত হাইওয়ানাত মুরগি এগুলি কথা কয় না। আল্লাহ তাআলা বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বয়ান মানুষকে দান করছে, ভাষা কথা ঠিক না? ছেলে বাবাকে ডাক দেয় ভাল লাগে, এই বাবা স্ত্রী তার স্বামীর সাথে কথা কয় শান্তি লাগে, স্বামী তার স্ত্রীর সাথে কথা কয় বড় আরাম লাগে, কথা কয় ফুরায় না। এই বাবা দুনিয়ার মোবাইলে যদি কথা বলতে হয়, এমবি ঢুকাইতে হয়, টাকা ভরতে হয়। আরো আসতে বলেন, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। এমবি ঢুকাইতে হয়, টাকা ঢুকাইতে হয়, অথবা ঘরের ভিতরে ওয়াইফাই কানেক্টেড, ইন্টারনেট ঢুকাইতে হয়। অথচ রবের দেওয়া নিয়ামত জীবনের হায়াতের ভিতরে 10 টাকা ঢুকাইছে। আর আসতে কর 10 টাকা ঢুকাইছে মুখে, কোনদিন তেল দিতে হইছে? এই বাবা আল্লাহর দেয়া আজিমুশান নিয়ামত। আল্লাহ পাক বলে আমি মানুষকে আকল দিলাম, জবান দিলাম। এই বাবা তারপরে মানুষ কেউ আল্লাহর প্রিয়, কেউ শয়তানের প্রিয়। কেন? মানুষ হইয়া মানুষের খাতায় নাম, যার ভিতরে মনুষ্যত্ব নাই সে মানুষ নয়, সে হাইওয়ানের চর খারাপ। এই মানুষের খাতায় নাম তোমার, কিন্তু তোমার ভিতরে মনুষ্যত্ব আর মানুষগিরি নাই, তুমি হাইওয়ানের চর খারাপ। আমি কই নাই কইছি আল্লাহ। উলাইকা কাল আনআম ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ কয়, কে কয়? আরো আসতে কোন? আমাদের মালিক কে? সবাই মিলে কোন আমাদের মালিক কে? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে করে বলেন ইয়া আল্লাহ। আল্লাহর দোয়া জবান দিয়ে পড়ুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দোয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ কয় মানুষ হইয়া মানুষের মনুষ্যত্ব যার নাই, সে কুত্তার চাইতেও খারাপ, সে কুকুরের চাইতেও খারাপ, সে হাইওয়ান প্রাণীর চাইতেও খারাপ। কারণ এই আপনাদের কাছ থেকে আমার জিজ্ঞাসা, এই একটু আগে বলেছিলাম কথা বলার যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দিছে না হাইওয়ানকে দিছে? আরো আসতে কোন কাকে দিছে? আকল কাকে দিছে? আকল হাইওয়ানকে দেয় নাই। এই বাবা
আল্লাহ তাআলা আকল দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার যোগ্যতা দিছে, সব দিয়া যেই ব্যক্তিটা আল্লাহকে জানলো না, আল্লাহকে চিনলো না, হে তো কুত্তার চাইতেও খারাপ। স্বাভাবিক স্বাভাবিক, ঠিক না ঠিক? এই বাবা, কুত্তারে তো আকল দেয় নাই, এই জন্য কুত্তা উজু করে না, তুমি উজু করো না, আসেনি? কুত্তা সারা বছর উজু করে না, তুমিও সারা বছর নামাজ পড়ো না, 5 ওয়াক্ত পড়ো না, জুমা পড়ো না, ঈদের নামাজ এমন আছে পড়ে না। ঈদের নামাজ, ঈদের নামাজ, ঈদের নামাজ এমন মুসলমান। চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলছে, আমাদের ভিতরে মুসলমানিত্ব আছে কিন্তু আমল নাই। একটু কিন্তু বইলা গেছে, খালি শুনি শুনি কিন্তু আমাদের ভিতরে কি নাই? আমল নাই, কিন্তু আমল করতে হবে। মুসলমানের খাতায় তোমার আমার নাম। এই বাবা, ওই যে কুকুরকে আকল দেয় নাই, কুকুরকে জবান দেয় নাই, নিকৃষ্ট প্রাণী কইরা বানাইছে গরু ছাগল, ঠিক না ঠিক? এখন তারাও উজু করে না, তুমি উজু করো না, তাহলে তো তুমি যা কুত্তা। আসতে কোন গেলি? আপনি তো মুসলমান, আপনি তো আকলওয়ালা, আপনি তো কথা বলনেওয়ালা একজন সৃষ্টি, ঠিক না বেটি? আল্লাহ তো আপনাকে হাত পাও দিছে, চোখ দিছে, আকল দিছে, কথা বলার, কথা বলার যোগ্যতা আসমানের মালিক আল্লাহ দিছে, ঠিক না বেটি? এই বাবা, এই তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা কইরা বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমাকে সৃষ্টির সেরা কইরা বানাইছেন, তারপরেও তুমি আল্লাহকে চিনলা না, তারপরেও তুমি তোমার রবকে চিনলা না। আল্লাহ বলে, এই বান্দা, আমি বড় মায়া আর মোহাব্বত নিয়া তোদেরকে বানাইছি। কে কয়? আল্লাহ কয়, আন উহাব্বাবা, আমি তোদেরকে ভালোবাসা বানাইছি। কেন? ফাখালাকতুল খালকা, আমি সৃষ্টি বানাইছি মোহাব্বত কইরা। কেন? যে তোরা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, আরো আসতে সুবহানাল্লাহ বলে। মানুষ কাকে ভালোবাসবে? আরো আসতে বলেন, কাকে? আরো জুড়ে বলেন, কাকে? এই বাবা, আমাদের মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা কয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই বাবা, ইমানদারের কলবে প্রেম ভালোবাসা থাকবে কার? আল্লাহর। ও গুলগুলনিহি জিস গুল মে বুনিহি, ওই ফুল ফুল নয় যেই ফুলের ভিতরে ঘ্রাণ নাই। কোন? কাগজের ফুল, কাগজের ফুল ফুল, এই যে প্লাস্টিকের ফুল, কেউ কি আইব নাক দিতে? কেন কেন? এই বাবা, এই সমস্ত ফুলের ভিতরে কি নাই? ও ফুল, ও গুল গুল নেহি জিস গুল মে বু নেহি, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও ফুল ফুল নেহি, ও গুল गुल नहीं जिस गुल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ওই ফুল ফুল নয় যেই ফুলের ভিতরে ঘ্রাণ নাই, আর ওই দিল দিল নয় যেই দিলের ভিতরে আল্লাহ নাই। অতএব মুমিনের কলবটা হলো আল্লাহর জায়গা। বলেন, ইমানদারের কলব কার জায়গা? এই বাবা, নেতার না, নেতার না। এই বাবা, নেতার জন্য তুমি দিন মারলা, চেয়ারম্যান সাহেব কইছে সারাদিন মাইরা দিলা, চেয়ারম্যান সাহেব কইছে সারা রাত মারলা, নামাজ নাই, রোজা নাই, কিন্তু না না, হায়াত দিছে কে? হায়াত কি চেয়ারম্যান সাহেব দিছে? আরো জোরে, জোর হলো না? হায়াত দিছে আল্লাহ। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিছি আমি আল্লাহ, মরণ দিছি আমি আল্লাহ। হায়াত যেমন সত্য, মরব তেমন সত্য। নাকি মরণ থেকে কেউ বাঁচবেন? কথা কয় না। মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর
আকাশ পানে পালাও সেথাই লাগাই সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই বাবা, আজরাইলের যখন সময় হবে কাউকে রাখবে না, সময় মতো সবাইকে আজরাইল ধরবে। ঠিক না বেঠিক? বাঁচবেন কেউ? এই বাবা, হায়াত তেমন একটা নিয়ামত। এই বাবা, টাকা দিয়ে হায়াত পাওয়া যায়। অ্যাক্সিডেন্টে যদি হাত কাইটা যায় তাইলে নকল হাত, পাও যদি কাইটা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, নকল টকল একটা টাকা বা বেশি হইলে বালা একটা নকল পাও লাগাইলায়। কথা ঠিক না বেটি? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা ড্রাইভার আছে, সেই ড্রাইভারটা অ্যাক্সিডেন্টে ডাইন পাও নাই, কিন্তু নকল একটা পাও লাগায়া সে এখনো গাড়ি দৌড়ায়। কথা ঠিক না বেটি? নকল পাও লাগায় এখনো কি সে কি করে? ড্রাইভিং করে। বাম পাও দিয়ে কে ড্রাইভিং করা যায়? কথা কোন? এর কাছে কোন পাও? ডাইন পাও। এখন ডাইন পাও লাগাইছে, লাগায় এখনো সে কি করে? রিজিকের সন্ধানে ড্রাইভিং। কথা বলেন। অ্যাক্সিডেন্টে যদি হাত যায় তাহলে হাত লাগায়, চোখ গেলে চোখ লাগায়, কিডনি যদি ড্যামেজ হয়, যেমন চেয়ারম্যান সাহেবের টাকা আছে, যাইবো এলিজাবেথ হসপিটাল আমেরিকা। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এই বাবা, টাকা হইলে সব পাওয়া যায়, কিন্তু হায়াত আরো আসতে, আরো আসতে, আরো জোরে। হায়াত কেউ টাকা দিয়া কিনতে পারে না। একদিনের হায়াত কেউ কেনার ক্ষমতা নাই। অর্থাৎ হায়াত এটা একটা নির্ধারিত একটা সময়, লম্বা কোনো হায়াতের মালিক তুমি আমি না। এই বাবা, হায়াত দিছে তো আল্লাহ। আল্লাহ পাক বলে মানুষের ভিতরে সবাই আমার প্রিয় না, কেউ আমার অপ্রিয়, কেউ বা আমার প্রিয়। কারা প্রিয়? যাদের ভিতরে কি আছে? আমল আছে। কি আছে? এই ভাই সবাই বলেন কি আছে? আল্লাহ পাক বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, এই বান্দা, তোমাকে আমি আমার আমলের জন্য বানাইছি, তোমাদেরকে আমি অযথা বানাই নাই, তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। এই বাবা, আমাদের ইবাদত ভাল লাগে না। বর্তমান মুসলমানের আমার আপনার অবস্থা হলো এমন। এই বাবা ইমানদার, আমার তোমার ইবাদত বন্দিগি ভাল লাগে না। ঠিক না বেটি? আরো আসতে বলেন। আমাদের মুসলমানি সাহাবায়ে কেরামের মুসলমানি না। 1400 বছর আগে আল্লাহর নবী আমাদেরকে বইলা গেছে ইমানদারের কোয়ালিটি কেমন হবে, ইমানদারের কোয়ালিটি কেমন হবে। আমরা যেমন জ্বর হইলে জ্বরের কি কইরা সাদা একটা কি জানে দিয়া কি করে, থার্মোমিটার। জি চেয়ারম্যান সাহেব, থার্মোমিটার দিয়ে কি করে? কথা কোন, কথা কোন? জ্বর মাপে না। তারপরে ডায়াবেটিসের মেশিন দিয়ে কি করে? ডায়াবেটিস মাপে। তারপরে প্রেসারের মেশিন দিয়া প্রেসার মাপে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একটা থার্মোমিটার দিয়া গেছে। এই ইমানওয়ালা, ইমানদার মা বাবার গড়ে না তোমার আমার জন্ম। তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার বাবা মা মুসলমান, মুসলমানের গড়ে তোমার আমার জন্ম। কিন্তু তোমার আমার মুসলমানিত্ব আছে নাকি নাই বুঝবা কেমনে? আল্লাহর নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বাবারা, আল্লাহর নবী কয়, ওই মুসলমান মুসলমান যার ভিতরে ইবাদতের খুশি আছে, ওই মুসলমান মুসলমান যার ভিতরে গুনাহের পেরেশানি আছে। বলেন, দুইটা কথা কইছি, শিখেন, শিখতে বইটা। ওই মুসলমান মুসলমান কোন? সবাই কোন? ওই মুসলমান যার ভিতরে ইবাদতের খুশি আছে। সবাই কোন? যার ভিতরে ইবাদতের খুশি। আমরা যেমন যদি আজকে লাভ করতে পারি, একটা বাড়ি করতে পারি, অথবা ভালো কামাই হয়,
ক্ষেতের ভিতরে বাম্পার ফলন হয়, অথবা চেয়ারম্যান আমি আজকে পাস করছি, একটা খুশি হয় না? চেয়ারম্যান সাহেব যেদিন পাস করছে এই দিনকে চেয়ারম্যান সাহেব খুশি হয়েছে না? জিজ্ঞাসা দেন চেয়ারম্যান সাহেব ঠিক না বেটি? খুশি হয়েছে, আনন্দ পাইছে, আলহামদুলিল্লাহ। বুটের মাধ্যমে সে পাস করছে, আলহামদুলিল্লাহ, সে খুশি হয়েছে। এই যে একটা খুশি, সেম খুশিটাই আপনার ইবাদতে থাকবে। কোথায় থাকবে? আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজর নামাজ, আলহামদুলিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন ডাক দিছে জোহর পড়লেন, আসরের সময় আসর পড়লেন, আবার মাগরিবের সময় মাগরিব পড়লেন। এই বাবা, এশারের নামাজের সময় এশার পইরা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হুকুম টুকুন পালন করাইছো। আবার গরিব হারাম খান নাই, আপনি হালাল খাইছেন। হালাল খায়া আল্লাহকে বলতেছেন, আল্লাহ যাই খাইছি তোমার শুকর, যাই খাইছি তোমার শুকরিয়া যে তুমি আমাকে হালাল খাওয়াইছো। কথা ঠিক না বেটি? এই যে একটা ইবাদতের, বলেন ভুলিয়া গেছে, বলেন ইবাদতের, হ্যাঁ সবাই কোন ইবাদতের, সবাই বলেন ইবাদতের। আর যখন গুনাহ হয়েছে, এই বাবা গুনাহ যখন হবে তখন পেরেশান, হায় হায় আল্লাহ তোমার সামনে গিয়ে কি বলবো? আল্লাহ দাড়ি কাটছি, আল্লাহ তোমার হাবিবের নাফরমানি করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বুঝি নাই, মুখের ভিতরে খুন লাগাইছি, আল্লাহ সুন্নত মানি নাই, আল্লাহ পরের উপরে জুলুম করেছি, আল্লাহ ফজরের নামাজ ছুইটা গেছে, আল্লাহ আমার দ্বারা তোমার একটা দিনের হক নষ্ট হয়েছে। কথা ঠিক না বেটি? এই যে একটা পেরেশানি, পেরেশানি এটা মুমিনের সিফাত। এটা কি মুমিনের? আরো জুড়ে কোন মুমিনের? আর হলো গুনাহের পেরেশানি হলো মুমিনের সিফাত, আর নেক কাজের খুশি এটা মুমিনের সিফাত। আজকে যদি তাকায় দেখি, এই বাবা 24টা ঘন্টার ভিতরে আমাদের দ্বারা গুনাহ বেশি হয় নাকি নেক কাজ বেশি হয়? আরো আসতে বলেন। আপনাদের কথা বলি না, আমি আমার এলাকার কথা বলি। আমাদের এলাকায় এমন কোনো চার স্টল বাদ নাই যে চায়ের দোকানে বড় টিভি নাই, ওই টিভির সামনে বুড়া চাচা চা খায় আর বিড়িটা নেই। আমার এলাকার কথা বলছি, মাফ চাই, কেউ ভুল বুঝবেন না, আপনাদের এলাকার কথা বলতেছি। মোহতারাম হাজিরিন, বুড়া হয়ে গেছে, এক পাও কবরে আর এক পা আছে দুনিয়ায়, তাকায় লইছে টিভির দিকে, আসেনি? আরো আসতে কোন আসেনি? কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, किधर जाना है और किधर देख रहा है, कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। এই বাবা যাইতেছো কোথায় আর তাকায় রইছো কোথায়? যাইতেছো কবরের দিকে, তাকায় রইছো দুনিয়ার দিকে। ঠিক না বেটি? এই দুনিয়া, দুনিয়া, দুনিয়া তোমার লম্বা সময় থাকার জায়গা নয়। দুনিয়ার হায়াত তোমাকে শেষ করতে হবে, শেষ করে আল্লাহর সামনে যাইতে হবে। আরে আকল না হো গাফিল, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। এই বাবা একদিন না একদিন আল্লাহর সামনে তোমাকে যাইতে হবে। ঠিক না বেটি? আল্লাহর সামনে তোমার চেহারা দেখাতে হবে। আবার ময়দানে মাশরে পুনরায় আল্লাহ তোমাকে আমাকে জীবিত করবে। কথা ঠিক না বেটি? আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জিন্দা করবো নি? নাস্তিকরা বিশ্বাস করে না, কারণ নাস্তিকের তো ঈমান নাই। জন্ম বিশ্বাস করে, মৃত্যু বিশ্বাস করে, কিন্তু আল্লাহ যে আবার দাঁড়া করাইবো এটা আর আসতে কর। অথচ আল্লাহ পাক আমাদেরকে ঈমান শিখাইতেছে। আমানতু বিল্লাহ, আসেনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, আবার কোন ওয়াল ইয়াউমিল আখিরাতের বিশ্বাস। এটা ঈমান। যার ভিতরে আখিরাতের বিশ্বাস নাই তার ঈমান নাই। এই বাবা আমি বলতেছিলাম নেক কাজের খুশি আর বদ কাজের পেরেশানি এটা ঈমান।
মুহতারাম হাজরিন, সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? আমিরে মুয়াবিয়া, তার সাহাবীদের জীবনী শুনেন। এই বাবা 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ কাজা নাই। আল্লাহু আকবার। কত বছর? আরো আস্তে, আরো জোরে। 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আর আমার আপনার 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমার আপনার নাই। 5 ওয়াক্ত নামাজ এমন খুব কম পাওয়া যাবে যে তাকবীরে উলার সাথে গিয়ে আমি আপনি পড়ি। কথা ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ বুঝেন না? ফজর, জোহর, আসর, মাগরিব, এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমার আপনার নাই। অথচ সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা। আমার আপনার ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন? আমার আপনার ইমামকে আরো জোরে, জোর হলো না? ছাত্ররা শিক্ষক বলেন, জোরে বলেন। আমার আপনার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমামে আজমের কি গুণাগুণ ছিল? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ইমামে আজম ফজরের নামাজ আদায় করেছে। বলেন বলেন, এশারের ওযু দিয়া কিসের নামাজ? ফজর নামাজ। আর আমিরে মুয়াবিয়া 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এই বাবা বলতেছিলাম, কারো হায়াত আল্লাহর প্রিয় আর কারো হায়াত কার প্রিয়? আরো আসতে বলেন, কার প্রিয়? শয়তানের প্রিয়। এই বাবা তুমি মিলায় নাও, তোমার হায়াত কার প্রিয়? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 40 বছর যাবত তার তাহাজ্জুদ কাজা নাই। হঠাৎ করে একদিন আরেকটা কথা হলো, শয়তান সবার সাথে সাথেই, কথা কোন? শয়তান সবার সাথে সাথে। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কয়, শয়তান প্রত্যেকের সাথে সাথে আছে। সাহাবায়ে কেরামের সাথে শয়তান আছে, তাইলে আমার আপনার সাথে নাই? আস্তে কর, আরো জোরে, জোর হলো না? আমার আপনার সাথেও শয়তান আছে। এ কারণে আল্লাহ পাক বলেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বান্দারা, এই যুবক যুবতী, ফেসবুকের গুনাহ বাদ দে, ইন্টারনেটের গুনাহ বাদ দাও। ইন্টারনেট, ওই স্টার জলসা সিরিয়াল, এই সমস্ত নাটক, আরো কত কি যুবকরা জানে ফেসবুকের গুনাহ। এই সমস্ত গুনাহ বাদ দাও, ঠিক না বেটি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের জালে আটকা পইরা হায়াতটাকে নোংরা কইরো না, হায়াতটাকে, ঈমানটাকে বাদ কইরো না। কারণ ঈমান এটা হলো একটা আলো। ঈমান কি? আরো জোরে, জোর হলো না? ঈমান কি বলেন? ঈমান কি? এই বাবা রাতের বেলা চললে কি লাগে? আরো জোরে, আরো জোরে, সবাই কোন, সবাই কোন। রাতের বেলা চললে কি লাগে? যদি অন্ধকার থাকে কি করে? কথা কোন, আরো জোরে। যদি অন্ধকার থাকে তাইলে হঠাৎ করে পাও বেকায়া ফইরা যায়। এই বাবা ঈমান এটা একটা দামি দৌলত, আল্লাহর দান। আল্লাহ পাক বলে, এই ঈমানটাকে তো তোমরা নষ্ট কইরো না। আল্লাহ বলে, ঈমানের মাধ্যমে আমার জান্নাত। কিসের মাধ্যমে জান্নাত? সবাই বলেন কিসের মাধ্যমে? ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই ঈমানওয়ালারা, ঈমানের দ্বারাই জান্নাত। এ কারণে আল্লাহ কয়, ঈমানটাকে শিরিক দিয়া বরবাদ কইরো না, ঠিক না বেটি? শিরিক দিয়া বরবাদ কইরো না। আমি আল্লাহর নাফরমানি কইরো না। নাফরমানি করলে তোমার ঈমানটা কালা হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান হলো একটা আলো। ঈমান কি? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম।
আফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবি যিকরুল্লাহ। এই বাবা, ঈমান হলো একটা আলো, ঈমানটাকে তোমরা গুনাহের দ্বারা কালো কইরো না। কালো কেমনে হয় হুজুর? ঈমান আবার কালো কেমনে হয়? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, আমাদের দাদা পীর হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বাবা, মহিলারা রান্না করে ভাত রান্ধে। রান্না করে কি রান্ধে? সবাই কোন আবার বলেন, ভাত রান্ধে খাওয়ান আপনারা বই করেন? মহিলারা রান্না করে কি করে? ভাত রান্ধে। ভাত রান্ধতে রান্ধতে হঠাৎ করে দেখা যায় রান্নাঘরের লাইট কালা হয়ে যায়। কালা হনি কি লেগাও? ধোয়া ধোয়া কালা কালা। একদিন, দুই দিন, তিন দিন রান্তাছে রান্তাছে রান্তাছে, রানতে 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 হঠাৎ করে দেখা যায় বাতি, কথা কন, আরো জোরে কন, বাতি কালা হয়ে যায়। বলে কেমনে হয়? কালো দোয়ায় দোয়ায় লাইট ভালো কিন্তু আলো নাই, ঠিক না বেটি? এই বাবা, তোমার ঈমানটা ওই রকম, তোমার আমার ঈমানটা ওই রকম রে বাবা। পায়ে হাত দিয়ে বইলা যাই, রাগ করবেন না, রাগ করবেন না, কথা করা হইতেছে, রাগ করবেন না যুবক ভাইরা, এই বুড়া বাবারা, পর্দার আড়ালের মা। হায়াত নামক জিন্দেগি কারো আল্লাহর প্রিয়, হায়াত নামক জিন্দেগি কারো শয়তানের প্রিয়। কেমনে হয়? এভাবেই হয়। তোমার ঈমানটাকে যদি তুমি গুনাহ করো রে বাবা, গুনাহ করতে 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 তোমার ঈমানটা কালো হয়ে যায়, তখন ওই ঈমান দিয়া তুমি ফুলসিরাত পার হইতে পারবা না রে বাবা। ফুলসিরাত যদি পার হইতে হয়, লাগবে ঈমানের আলো। কিসের আলো? দুনিয়ার লাইট দিয়া দুনিয়ার রাস্তা চলে, ঠিক না বেটি? দুনিয়ার রাস্তা দিয়া কিসের রাস্তা চলে? কোন কোন দুনিয়ার রাস্তা চলে? আখিরাতের রাস্তা দুনিয়ার লাইট দিয়া সম্ভব হবে না, লাগবে ঈমানের লাইট। কিসের লাইট? সবাই বলে না, আরো জোরে বলেন, কিসের লাইট? ঈমানের লাইট। এই বাবা, আল্লাহ পাক বলে এই কারণে ঈমানটাকে বরবাদ কইরো না। ওই যে আমি বলতেছিলাম, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা নাই। হঠাৎ করে একদিন শয়তান, কে? শয়তান হাত পাও টিপা যেমনে যেমনি একদিন হঠাৎ কইরা আমিরে মুয়াবিয়া ঘুম পাতাইছে। কি পাতাইছে? এখন ঘুম যখন পাতাইছে, তাহাজ্জুদ নামাজ, কথা কন, হঠাৎ করে ওই যে মিনারা থেকে আওয়াজ আইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাকতেছে, ঘুম ভাঙছে। ঘুম ভাঙা তো একটা কাঁপি শুরু হয়েছে। হাই 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 হাই, হইল কি হইল কি হইল কি? এই বাবা, তোমার আমার 5 ওয়াক্ত ফরজ ছুঁইটা যায়, শরীরের ভিতরে কাঁপি আইব দূরের কথা, মনে হয় না যে আমি নামাজ পড়ছি না। কথা ঠিক না বেটি? মনে হয় না, মনে হয় না। এই বাবা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতেছে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে আল্লাহকে বলে, আল্লাহ, ওগো মাওলা, ওগো আমার মালিক, 40 বছর হয়ে যায় আমার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আল্লাহ, আজকে কাজা হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, না জানি আজকে আমি মইরা যাই। যদি মইরা যাই, আজকে তাহাজ্জুদ নামাজ ছাড়া মইরা গেল। পেরেশান পেরেশান, আল্লাহর কুদরত বোঝা যায় না। এর পরের দিন শেষ রাত্রিতে আয়েশা ডাকতেছে, এই আমিরে মুয়াবিয়া, উঠো উঠো উঠো। আমিরে মুয়াবিয়া কয়, কিরে, রাতের বেলা আমি একা একা ঘুমাইছি, ঘরের ভিতরে আবার কে আমাকে ডাকতেছে? আমিরে মুয়াবিয়া হঠাৎ করে হাতটাকে ধরছে, হাতটাকে ধইরা কয়, এই তুমি কে? শয়তান বলে, আমি শয়তান। আমিরে মুয়াবিয়া চমকাই গেছে, কয়, শয়তান, তুমি আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগায় দিলা, তুমি তো এমন কাজ করতে পারো না, বলো না তুমি কেন করলা? শয়তান কয়, আমি তোমাকে উপকার করি নাই, ক্ষতি করছি। নাউজুবিল্লাহ। শয়তান কয়, তোমাকে আমি ক্ষতি করছি। বলে কেমনে? গতকাল তোমাকে আমি ঘুম পাড়াইছিলাম, হাত পাও টিপা টিপা ঘুম পাড়াইছিলাম, কিন্তু তুমি তাহাজ্জুদের নামাজ না পড়া তুমি এমন ভাবে আল্লাহর কাছে হাই হুতাশ করছো, হাই হুতাশ হইছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাই হুতাশটাকে এমন কবুল করছে,
40 বছর তুমি তাহাজ্জুদ পইরা তুমি যেই সওয়াব কামাইছো, একদিন তুমি তাহাজ্জুদের নামাজ না পইরা তার চাইতে বেশি সওয়াব তুমি আল্লাহর থেকে নিয়ে নিছো। যাও 40 বছর তুমি তাহাজ্জুদ পড়ছো, অর্থাৎ সিঁড়ি বায়া 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 উপরে উঠছো, আর একদিন পড়ছো না তুমি লিফটে এক টান দিয়া 40 তলা উঠে গেছো। আরো আসতে সুবহানাল্লাহ। লিফট লিফট চিনেন? কথা বল সবাই কন, লিফট চিনেন? লিফট লিফট কিতা আস্তে আস্তে উঠে। কথা কন কথা কন, কেমনে উঠে কেমনে উঠে? আস্তে করে একটা টান দেখ করে একটা নে কই 40 তলা, ঠিক না বেটি? আর সিঁড়ি দিয়ে মানুষে একটা একটা করে বায়া বায়া উঠে। এবার শয়তান কয়, এ আমিরে মুয়াবিয়া উঠো উঠো, তুমি তাহাজ্জুদ পড়ো, 40 বছর সিঁড়ি বায়া বায়া উঠছো, একদিন পড়ো নাই, লিফটে দিয়ে উঠে গেছো। দরকার নাই দরকার নাই, নামাজ পইরা পইরা তুমি আল্লাহর কাছে যাও। আপনারা বলুন তো দেখি, শয়তান ক্ষতি করছে না উপকার করছে? ক্ষতি করছে। যদি ঘুমায় থাকতো আবার তো হাই উতাস করলো। কথা বলেন না কেন? যদি ঘুমাই থাকতো তাইলে তো আবার হাই উতাস করলো। শয়তান কই উঠো উঠো, দরকার নাই দরকার নাই। আল্লাহর কাছে যদি নেক কাজ যদি অর্জন করতে হয় তাইলে আল্লাহর কাছে তুমি ইবাদত করে উঠো, তুমি না ঘুমায় আল্লাহর কাছে হাই উতাস করার দরকার নাই। এই বাবা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত দিছে। এই হায়াতটা কারো কারো হায়াত আল্লাহর প্রিয়, কারো কারো হায়াত শয়তানের প্রিয়। কথা ঠিক না বেটি? এই বাবা হায়াত আল্লাহর প্রিয় যদি বানাইতে হয়, হায়াতের জিন্দেগিতে লাগবে ইবাদত। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? আল্লাহ পাক বলে, আন উহাব্বাবা ফাখালাকতুল খালকা, এই আমি তোদেরকে মোহাব্বত কইরা তোদেরকে বানাইছি। কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়াশিকুন। অন্য আয়াতে বলে আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের জিন্দেগিতে নেক কাজ করো, নেক কাজ করো, ইবাদত করো, পাপ ছাড়ো, পাপ ছাড়ো, আল্লাহ পাকের প্রিয় হয়ে যাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই বাবা পাপ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। ঠিক না বেটি? পাপ ছাড়বো, রবের পেয়ারা হব। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমাদের তো নামাজ ভালো লাগে না, অথচ আমাদের আকাবিরিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এক বুজুর্গের নাম। কষ্ট হইতেছে? এই ঘটনাটা বইলা শেষ, দোয়া হয়ে যাবে। আর 5-10 মিনিট, মনে কষ্ট পায় না, মাফ করে দিন। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশিষ্ট তাবিঈ একজন। ওনার আমল ছিল সারা রাত, কি রাত? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আল্লাহু আকবার বলেন। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। এই বাবা আমাদের নবী যেমন সারা রাত নামাজ পড়েছে, আল্লাহ পাক সূরা নাযিল করছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে এই পাও মুবারক কি গেছে? কথা কোন কি গেছে? ফুইলা গেছে। আল্লাহ কয়, নবী কিছু ঘুমান, এই কম্বলওয়ালা নবী একটু আরাম করেন, একটু নামাজ পড়েন, এত পাও ফোলানে। কারণ হাবিবুল্লাহ তো ভালোবাসার মানুষ, কষ্ট করলে গায়ে লাগে না। কথা কন না? এই বাবা ছেলে যদি, বাচ্চা একটা ছেলে বাপের কাজের সাথে গিয়ে অনেক সময় সাহায্য করে। কথা বুঝেন নাই? বাচ্চা ফুলা, কিন্তু বাপে যদি হেতো যায়, ফুলাও কই যায়? হেতো যা। বাপে যদি মনে করেন কোন একটা কাজ কর্মে গিয়ে হাত দেয়, ফুলা পারে না পারে গিয়া, কিন্তু ফুলা যে করতে পারতো না বাপে জানেনি, এই যে দরলে ফুটটারে। কথা কন? আব্বা তুমি পারত না, তাক তুমি যাইছো, ইডি আমার। কথা কন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মুজাম্মিল নবীকে মহাব্বত করে। আল্লাহ কয়, এই মুজাম্মিল, এই কম্বলওয়ালা, সারা রাত নামাজ পড়ার দরকার নাই, আপনার পাও মুবারক ফুলতেছে, একটু আরাম করেন, একটু বিশ্রাম করেন, আবার নামাজ পড়েন। ওই যে বিশিষ্ট তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি,
উনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে পুরা 1 খতম কোরআন খতম করছে। আর আসতে সুবহানাল্লাহ। কয় রাকাত 2 রাকাত নামাজে পুরা 1 খতম কোরআন খতম করছে। আর আমি আপনি রমজান মাস যদি আসে সূরা তারাবি কই আছে মতে মতে বিশ্রায় জিগাই হুজুর সূরা তারাবি কই আছে জানেননি? কারণ খতমে তারাবি পড়তে পড়তে পাও 1 মাস 30 দিনে 30টা পারা পড়তে আমাদের কি হয়? মিছা কথা বলতেছি তো। আপনার এলাকার সবাই ভালো, আমি এলাকার কথা বলতেছি। মনে করেন সূরা তারাবি কই আছে, 20 টাকার নামাজ পড়বো, সূরা তারাবি কই আছে আলী খুঁজ করে। কথা ঠিক না বেটি? অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এই বাবা দিলের কান দিয়ে শুনবো, সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে তার ছাত্ররা জিজ্ঞাসা করতেন, এগো আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার কোন জিনিস প্রিয়? আব্দুল্লাহ ইবনুল উমর বলতেন, আমার 2টা জিনিস প্রিয়। বলেন কয়টা জিনিস? সবাই বলেন আরো জোরে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার 2 জিনিস প্রিয়। 1 নম্বর হলো বাইতুন খালি ও সনদুন আলী। 1 নম্বর হলো আমার খালি ঘর প্রিয়। কি ঘর প্রিয়? সবাই কোন খালি ঘর প্রিয়। আর এখন বর্তমান সময় ঘরের ভিতরে একটা টাঙাইছে একটা টিভি এলসিডি। তাও আগে থাকতো টেবিলের উপরে, এখন লোহা আর পেরেক দিয়া ওয়ালের ভিতরে ফিট কইরা থয়। মিছা কথা। অর্থাৎ যেই ঘরটার ভিতরে টিভি না এটা যেন ঘরই না। হ্যাঁ, এরপরে বাঘ ভাল্লুক এই সেই যত যা কিছু আছে, এই ছবি হি ছবি, হ্যাঁ যত তো আছে ছবি টবি সব ঘরের ভিতরে মোটামুটি একটা ছোটখাটো একটা চিড়িয়াখানা বানাইতে হয়। মিছা কথা কইছি। অথচ আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করে আপনার কোন জিনিস প্রিয়? বলেন বাইতুন খালি, আমার খালি ঘর প্রিয়। কি ঘর? আবার বলেন কি ঘর? খালি ঘর প্রিয়। বলে কেন? খালি ঘরের ভিতরে আমার ইবাদতের মজা বেশি পাই। এই বাবা খালি ঘরে আল্লাহ পাকের ইবাদত আমার ভালো হয়, এ কারণে আমার খালি ঘর প্রিয়। আজকে আমাদের মুসলমানের অবস্থা খালি ঘর নাকি বরাঘর? আরো জোরে। এই বাবা আমাদের ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি, কথা লম্বা হয়ে যাইব। ইব্রাহিম বিন আদহাম একজন বাদশার ছেলে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহ ছাইরা দিয়া জঙ্গলে গেছে ইবাদত করার জন্য। কই গেছে? জঙ্গলে একা একা ইবাদত আর বন্দি করার জন্য গেছে। কিন্তু তুমি আমি একা একা শেষ রাত্রিতে মসজিদে যাইবার সাহস নাই। ঘরের ভিতরে এমন ভাবে নাটক সিনেমা ঢুকছে, রাত 1টা 12টা পর্যন্ত বয়া বয়া টিভি আর সিনেমা দেখি। ফজরের নামাজ কই যায় আমি বলতেও পারি না। ওরা ঠিক না বেটি? ফজরের আজান কই যায়, ফজরের নামাজ কই যায় আমি মুসলমান, আমার খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এই আমার খালি ঘর প্রিয়, কারণ খালি ঘরে ইবাদত বেশি হয়। খালি ঘরে কি হয়? ইবাদত বেশি হয়। ও সনদুন আলী, 2য় নাম্বার আমার প্রিয় হলো আলী সনদের হাদিস। আলী সনদের হাদিস আমার কাছে প্রিয়। এই মুহতারাম হাজিরিন, সনদ কথাবার্তা যোগ্যদের কাছ থেকে শুনতে হবে, যোগ্যদের কাছ থেকে কথাবার্তা শুনতে হবে। এই বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে হায়াত, কারো হায়াত আমি আল্লাহর কাছে প্রিয়, কারো হায়াত শয়তানের কাছে প্রিয়। এই বাবা আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত আমি এজন্য দিলাম যেন তোমরা আমি আল্লাহর ইবাদত আর বন্দিগি কইরা আমি আল্লাহর প্রিয় হয়ে যাও। তাইলে এই জায়গাতে আমরা যারা আছি, এই এখন দোয়া হবে, এই কেউ যাবেন না। এই জায়গাতে আমরা যারা আছি, আমরা ইনশাআল্লাহ কার প্রিয় হব? কার? কে 2 হাত তুলেন, 2 হাত তুলেন। আমরা কার প্রিয় হব?
আল্লাহর প্রিয় হব, আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় হিসেবে কবুল করব না আমি, আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করব না আমি। আপনাদের এলাকার ছেলেরা তলিবুল এলেমরা অনেক মেহনত মুজাহাদা করে মাহফিলটা করেছে, এর দ্বারা আপনারা খুশি না বেজার? ভাই এখানে তো গান বাজনা হয় নাই, কোরআন হাদিসের আলোচনা হয়েছে। এই যে কিছু কথা শুনছেন, ইমানি কথাগুলি, ইমান তাজা হয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদতের প্রতি মনটা ঝুঁকছে। এই মাহফিলগুলি যদি হয় তাইলে আমাদের ফায়দা। আল্লাহ পাক বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বলতে থাকো, বলতে থাকো, বলতে বলতে মুমিনের ফায়দা অবশ্যই হবে। এই বাবা, এ কারণে মাহফিলটা আল্লাহ পাক কবুল করুক। যুবকদের এই মেহনত এবং এই গ্রামবাসীর মেহনত আল্লাহ পাক কবুল করুক। বিশেষ করে যুবকেরা যে নাম দিছে যে সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত, আল্লাহ তাআলা এই এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে আছে, আল্লাহ পাক সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেব।